হ্যালো ভাই এবং বোনেরা, তোমরা কেমন আছো? আজ আমরা চঞ্চল ঘোষ স্যারের নিমিষের অঙ্কের চ্যাপ্টার 1 এর 13 থেকে একদম 16 পর্যন্ত করব। এর আগের দিন আমরা যেগুলো করেছি সেগুলো প্লে লিস্টে পেয়ে যাবে। আজকে আমরা দেখব 13 অঙ্কটা। 13 অঙ্কটা আছে বার্ষিক 6% সরল সুদে 1200 টাকার 146 দিনের সুদ কত? খুব সোজা। আমরা একটা নিয়মেই করব। আগে আমাদেরকে কি বলে দিয়েছে সেগুলো আমরা আগে লিখে নিই। প্রথম বলে দিয়েছে আমাদের পি সমান প্রিন্সিপাল সমান 1200 টাকা, টাইম সমান 146 দিন, আর রেট অফ ইন্টারেস্ট আর সমান 6%। ঠিক আছে, আর আমাদের জানতে চেয়েছে আই সমান কি। সুদ কত। এবার আমরা আমাদের যে সূত্রটা আছে আই সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। দেখো আমাদের এখানে টি মানে হচ্ছে দিনটা দিচ্ছে 146 দিন। আমরা কিন্তু 146 দিনের অঙ্ক করতে হবে না, আমাদের কিন্তু বলেছে সবকিছু বছরে বার করতে হবে। তাহলে 365 দিয়ে আমরা যদি এখানে ভাগ করে দিই তাহলেই হয়ে যাবে। মানে আমাদের এখানে টি সমান টাইম সমান হচ্ছে 365 নিচে দিয়ে দেবো। মানে 146 দিন যেটা বলেছে সেটা হচ্ছে আমাদের দিন বলে দিয়েছে, আর দিনকে 365 দিয়ে ভাগ করে দিলেই আমার হয়ে যাবে, বছরটা বেরিয়ে যাবে। তাহলে ঠিক তাহলে আই সমান যেটা চেয়েছে আমি আই রেখে দিলাম। পি সমান হচ্ছে 1200 টাকা আর 6%, আর এখানে টাইম হচ্ছে 146 বাই 365, এদিকে হচ্ছে 100। চলো শূন্য শূন্য দুটো কেটে দিলাম। আমি 146কে 365 দিয়ে কাটবো 73 দিয়ে। 73 দুগুনি 146 আর 73 পাঁচে হচ্ছে 365। তাহলে হচ্ছে 12, আর এদিকে হচ্ছে 6 দুগুনি 12, 12 12 144, 144 ভাজিত 5 মানেই হচ্ছে তোমার, আমি দেখিয়ে দিচ্ছি তো, 144 5 দুগুনি 10, 5 8 40, 4 একটা দশমিক বসে 0, 5 8 40, তাহলে 28.80 বা 8 হলেই হচ্ছে 8 মানে 28.80 হচ্ছে টাকা, হচ্ছে অ্যান্সার সুদ। অপশন আমার হচ্ছে এ। দ্বিতীয় প্রশ্ন 14 নম্বরটা দেখো, এক ব্যক্তি ব্যাংকে বার্ষিক 5% সরল সুদে 2400 টাকা জমা রাখলেন। ওই টাকার থেকে 3000 টাকা দিয়ে একটি জিনিস কিনতে তাকে কত বছর অপেক্ষা করতে হবে? খুব ভালো অঙ্ক। তোমাকে একটা অপেক্ষা করার পর মানে হচ্ছে তোমার বলে দিয়েছে এখানে। এখানে দুটো মূল্য বলেছে। একটা বলেছে হচ্ছে তোমার, প্রথম বলেছে প্রিন্সিপালটা বলে দিয়েছে। প্রিন্সিপাল বলে দিয়েছে হচ্ছে তোমার 5%, সরি, প্রিন্সিপাল বলে দিয়েছে হচ্ছে 2400 টাকা, 2400 টাকা। এদিকে বলে দিয়েছে হচ্ছে তোমার রেট অফ ইন্টারেস্ট বলেছে হচ্ছে 5%। এখানে অ্যামাউন্ট বলে দিয়েছে হচ্ছে 3000 টাকা। মানে 3000 টাকার একটা কিছু কিনবে, কিন্তু তুমি 2400 টাকা জমা দিয়েছো ব্যাংকে, তাহলে কত বছর ওয়েট করতে হবে? কিছুই না, এখানে আমাকে প্রিন্সিপাল বলে দিয়েছে কিন্তু আমাকে এখানে বলেনি। মানে হচ্ছে তোমার অ্যামাউন্ট মানে হচ্ছে সুদ প্লাস আসল, তাই তো? তাহলে আমি এখানে আসলটা বলে দিয়েছে, আসলটা বলে দিয়েছে হচ্ছে আমার 2400 টাকা, আর টোটাল অ্যামাউন্টটা বলে দিয়েছে। তাহলে আমার সুদটা পাবো কিভাবে? তাহলে যদি সুদটার দিকে যায় তাহলে 3000 মাইনাস, মানে 3000 মাইনাস 2400, তাহলে
পড়ে থাকছে কত টাকা? 500 টাকা আমার হচ্ছে সুদ। হয়ে গেল? সুদ মানে হচ্ছে I, আর আমার সূত্র জানি I সমান সমান P ইনটু T ইনটু R বাই 100। এটা বারবার লিখতে হবে না। P ইনটু T ইনটু R বাই 100 টা বারবার লিখতে হবে না। তোমরা ডাইরেক্ট লিখতে পারো। তাহলে 600 টাকা সমান সমান 2400 টাকা ইনটু টাইমকে বার করতে বলেছে। তো আমি সাইডে রাখছি, আগে রেটটা লিখে দিই। 5 ইনটু T বাই হচ্ছে 100 হয়েছে। কেটে দিলাম। 5 দিয়ে কাটলাম। 5 5 5 5 2 10 হচ্ছে 24 মানে হচ্ছে তোমার এখানে কাটবে আবার 2 দিয়ে কাটলাম। 12 5 60 মানে T সমান হচ্ছে 5 বছর। যদি ভালো লেগে থাকে অপশন ডি হচ্ছে আনসার। যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করবে, তার সঙ্গে কমেন্ট করবে, লাইক করবে এবং শেয়ার করবে বন্ধুদের। নেক্সট অঙ্কে যাব। 15 অঙ্কটা বলেছে বার্ষিক 5% সরল সুদে কত টাকা ব্যাংকে রাখলে এক ব্যক্তি প্রতিদিন 1 টাকা করে সুদ পাবে। দেখো প্রতিদিন বলেছে, মানে এখানে প্রতিদিন মানে হচ্ছে, আগে আমি টাইমটাকে ঠিক করে নিই। প্রতিদিন মানে প্রতিদিন বলেছে 1 টাকা করে সুদ পাবে। তাহলে প্রতিদিন 1 টাকা করে হলে আমি আগেই বলেছি তাহলে 365 দিয়ে দেবো। বেশ, ঠিক আছে। তারপর যা যা বলেছে তা লিখে যাই। রেট অফ ইন্টারেস্ট বলে দিয়েছে আবার 5%। আর তোমার 1 টাকা হয়েছে। তাহলে আমাকে পি বার করতে বলেছে। চলো, তাহলে পি আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। তাহলে আই এর মান 1 সমান সমান কি বলেছে 5। এক বছর বলেছে। টাইমটাও বলে দিয়েছে 1/365 ইন্টু পি বাই 100 হয়েছে। আগে কাটাকাটি করে দিই। 5 20 100, তাহলে হচ্ছে পি সমান সমান 365 ইন্টু 20 মানে হচ্ছে টাকা, 7,300 টাকা। অপশন ডি। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে এবং ফলো করবে, তার সঙ্গে বন্ধুদেরকে শেয়ার করবে। আজকের শেষ প্রশ্ন, আজকের শেষ প্রশ্ন আজকের দিনের বলছে, এই অঙ্কটা খুব ভালো এবং অনেক পরীক্ষায় আসে অঙ্কটা। বলছে 1250 টাকায় বার্ষিক 3.3/4% সরল সুদে এক 1 এপ্রিল ধার করে 25 আগস্ট পরিষেবা পরিশোধ করে। সুদ আসল কত টাকা দিতে হবে? দেখো এখানে আমাকে সুদ আসলে কত টাকা দিতে হবে। অঙ্কটায় আর কিছু বলেনি, সুদ আসলে কত টাকা আমাকে দিতে হবে। মানে হচ্ছে প্রথমত আমাকে বার করতে বলেছে হচ্ছে অ্যামাউন্টটা বার করে দিলেই আমার হয়ে যাবে। কিন্তু এইখানে একটা অঙ্কর একটু বলে দিয়েছে, কোনো ডেটটা বলে দেয়নি। মানে পার্টিকুলার একটা মান্থ বা দিন এগুলো কিছু বলে দেয়নি। আমি বার করব 1 আগস্ট থেকে 25 সরি 1 এপ্রিল থেকে 25 আগস্ট কত দিন হচ্ছে। দেখো হিসাব করে দেখবে
147 দিন, কিন্তু 12টার মধ্যে দিয়ে তাই হয় 146 দিন। ঠিক আছে? তাহলে আমি টাইমটা ধরবো 146 দিন। দেখো দিন আছে, বাই 365 করে দেবো। ঠিক আছে? তারপর আছে রেট অফ ইন্টারেস্ট আছে 3×3/4। তাহলে 3×3/4 মানে 15/4। এর আগের দিন আমি দেখিয়েছি ভেঙে ভেঙে কিভাবে করতে হয়, পিছনে দেখে নেবে প্লে লিস্টে গিয়ে। তাহলে পি সমান সমান হচ্ছে 1250 টাকা। এবার আমার অঙ্কে যাব হচ্ছে সুদ বার করবো, আগে আগে সুদ বার করব, তারপর সুদ বার করার পর অ্যামাউন্ট বার করব, এ বার করব। চলো, তাহলে আই সমান সমান পি ইন্টু টি ইন্টু আর বাই 100। আইকে আই রেখে দিলাম। পি হচ্ছে 1250 ইন্টু 15/4 ইন্টু টাইমটা বলছে হচ্ছে 146 বাই হচ্ছে 365 টু 100। তার আগে কেটে দিই আমি হচ্ছে 146 মানে 73 দিয়ে কাটবে, 73 দুগুণ 146, 73 পাঁচে হচ্ছে 365, 5 3 15, শূন্য শূন্য কেটে দিলাম, 5 দিয়ে কাটলাম, 5 দুগুণে 10, 5 5 25, 5 দুগুণে 10, এই দুই কেটে দিলাম, হয়েছে? তাহলে উপরে পড়ে রইল 25 ইন্টু 3 বাই হচ্ছে 4, গুণ করলে হয় 75/4। দেখি কত আসছে, 75, 4 অক্ষে 4, 7 থেকে 4 বাদ দিলে কত থাকে 3, 5 নেমে গেল, 4 32, এখানে নামলো হচ্ছে 3, দশমিক দিলাম, শূন্য দিলাম, 4 7 28, 20 হলো, শূন্য দশমিক শূন্য চলে আসলো, 4 5 20। চলো, তাহলে 18.75 হচ্ছে আমার সুদ, এখানে 18.75 হচ্ছে আমার সুদ। আর তাহলে আমার অ্যামাউন্টটা কি হবে? আমি জানি অ্যামাউন্ট সমান হচ্ছে সুদ প্লাস আসল। তাহলে সুদ হচ্ছে 18.75 প্লাস 1250 টাকা সমান সমান কত হচ্ছে আমার 1268 টাকা, 1268 টাকা 75 পয়সা। অপশন কোথায় আছে? অপশন এ আছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করবে, ছোটকাদার চ্যানেলটাকে সাপোর্ট করবে।